সৃষ্টির শুরু থেকেই প্রত্যেকটা জিনিস একটা নিয়মের মধ্য দিয়ে চলছে। নিয়মের ব্যাঘাত যখন ঘটে তখনই সমস্যা শুরু হয়, অশান্তি শুরু হয়, রুদ্ররূপ দেখা যায়। আর এই অনিয়ম প্রকৃতি যেমন সহ্য করে না, তেমনি মানুষের জীবনও এই অনিয়ম সহ্য করে না। এই অনিয়মগুলো ধীরে ধীরে সব সুখ শান্তি গ্রাস করে নেয়। প্রকৃতির যদি উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে এরকম। প্রকৃতির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেখানে সবুজ গাছপালা ভালো পরিমাণে থাকবে সেখানে পরিবেশ ঠান্ডা থাকবে, পরিমাণ মতো বৃষ্টি হবে, গরম কম লাগবে, গরম লাগলেও যথেষ্ট ঠান্ডা বাতাস পাওয়া যাবে। কারণটা হলো প্রকৃতির ব্যালেন্সিং অবস্থা। কারণ প্রকৃতির জন্য গাছপালা খুব ভালো পরিমাণে প্রয়োজন, তাতে করে আমাদের জীবনটা খুব রিল্যাক্সেবল হবে। এক কথায় শান্তি। এবার আসি পরিবারের ক্ষেত্রে। একটা পরিবারে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, পরিবারের আদরে যত্নে গড়ে ওঠে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে স্বামীর বাড়িতে যেতে হয়। তারপরে শুরু হয় নতুন জীবন। তেমনি একটা পরিবারের ছেলে হলে তাকে বড় করতে হবে, লেখাপড়া করাতে হবে, কর্মজীবন, তারপরে তাকেও বিয়ে করিয়ে একটা মেয়েকে স্ত্রী রূপে বাড়িতে আনা হয়। এটাই প্রকৃতির নিয়ম, আর এটা সৃষ্টিলগ্ন থেকেই এই নিয়মে চলে আসছে। জীবনের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের পরে মেয়ে তার স্বামীর বাড়ি যাবে, ওই পরিবারকে নিজের মতো মনে করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। 18 থেকে 20 বছর এক পরিবারে থাকার পর অন্য পরিবারে খাপ খাওয়াতে একটু সময় লাগতেই পারে। এই জন্য স্বামী এবং স্বামীর বাড়ির সবাইকে একটু আদর যত্ন ভালোবাসা দিয়ে সাহায্য করতে হবে, বোঝাতে হবে এটাই তার নতুন পরিচয়, কিন্তু এটাই তার স্থায়ী পরিচয়। একটা মেয়ে যেমন তার বাবার রাজকন্যা, ঠিক তেমনি তার স্বামীর বাড়ির রানী, কারণ তার মাধ্যমেই সুখ শান্তি এবং উন্নতি আসতে চলছে। আবার তেমনি মেয়ের বাড়ির পক্ষ থেকেও চেষ্টা থাকতে হবে সব কিছুতেই মেয়ের মনে শক্তি যোগানো, সংসারে মনোযোগী হওয়ার জন্য যতটুকু সাহায্য মেয়ের মা বাবা করতে পারে ঠিক ততটুকু সাহায্যই একটা মেয়েকে করা উচিত। কারণ একটা নতুন পরিবেশে খাপ খাওয়ানো সত্যিকার অর্থেই অনেক কঠিন ব্যাপার। ওই যে বললাম গাছের উদাহরণ, একটা গাছকে সুন্দরভাবে বেড়ে উঠতে দিলে গাছটা যখন পরিপূর্ণ বড় হবে তখন এই গাছটা প্রকৃতির জন্য উপকার বয়ে আনবে। ঠিক তেমনি দুইটা পরিবার যখন একসাথে হয় তখন যদি সবাই সবাইকে সাহায্য করে তাহলে সংসারটা একটা ভিত্তি, একটা অবস্থান তৈরি করতে পারে। আর এটাই ব্যালেন্স। আর এই ব্যালেন্সটাই যদি তৈরি করা যায় তাহলে শান্তি আসে পরিবারে। আর যদি এই ব্যালেন্স না হয়, যদি অনিয়ম হয়, তাহলে বেশি দূর যেতে হবে না। আমাদের আশেপাশে 2-4টা ঘর আপনি যদি খোঁজ করেন দেখবেন প্রতিটা ঘরেই সংসার জীবন নিয়ে ছোটোখাটো অশান্তি বা বড় রকমের অশান্তি আছেই। সদ্য বিয়ের পর অসুবিধা হচ্ছে, মানানো যাচ্ছে না, হয়তোবা মেয়ের ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে, হয়তোবা ছেলের ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে। এই ঝামেলাটাই হচ্ছে মূলত আমরা কেউ কাউকে বুঝতেছি না। আমাদেরকে বুঝতে হবে, বুঝাতে হবে আজকে আমরা মেয়ে, কালকে বউ, তারপরে মা, তারপরে আবার শাশুড়ি, আমরাই কিন্তু ঘুরে ঘুরে। সুতরাং আমরা আজকে যদি সবাইকে নিয়ে একটু ভালো চিন্তা করি আগামী দিনগুলো আমাদের ভালো কাটবে। এটাই ব্যালেন্স, এটাই নিয়ম। আর প্রকৃতির নিয়ম হচ্ছে এটাই যে আমার ছেলেকে বিয়ে করিয়ে আমি আমার ঘরে বউ আনবো, আবার আমার মেয়েকে বিয়ে দিয়ে অন্য ঘরের বউ হিসেবে পাঠাবো।